তাদের প্রধান লক্ষ্য। তার ন্যাশনাল ইন্টারেস্ট বলছে, সাম্প্রতিক যুদ্ধের পর মিসাইল ভান্ডার পুনর্গঠনে বিশেষ জোর দিচ্ছে দেশটি। এটি ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। 12 দিনের যুদ্ধে ইরান ব্যবহার করেছিল শাহাব 3, ফাতেহ 110 ও জুলফাকার সহ উন্নত মিসাইল। এইসব মিসাইলের পাল্লা ও নির্ভুলতা দুইই বেশি। বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের মিসাইল কর্মসূচি নজরদারির বাইরে গেলে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। 2015 সালে IRGC বারবার তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। পুরো ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক ও বিশাল গুদামঘর দেখানো হয়েছে এসব প্রচার ভিডিওতে। উদ্দেশ্য একটাই, শত্রুদের ভয় দেখানো এবং নিজেদের মনোবল বাড়ানো। এদিকে ইরান শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, তেহরান হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের মতো আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকেও অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এই প্রক্সি নেটওয়ার্ক এই যুদ্ধ পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও পরমাণু নিরাপত্তা প্রসঙ্গে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন আরাকচি। সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশে সুনির্দিষ্ট ও স্পষ্ট চুক্তি ছাড়া অনুমতি দেবে না তেহরান। আরাকচি বলেন, হামলার পর বাস্তবতা পাল্টেছে, তাই পূর্বের নিয়মে সহযোগিতা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, IAEA ইসরায়েলের হামলার নিন্দাও জানায়নি, যা তাদের পক্ষপাতদুষ্ট আচরণকে প্রকাশ করে। গত জুনের মাঝামাঝি সময়ে ইরানের উপর নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল, যা দ্রুত 12 দিনের যুদ্ধে রূপ নেয়। অল্প সময়ের জন্য ট্রাম্প প্রশাসন ওই হামলায় অংশ নেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হানে। এই হামলার পরপরই তেহরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো